ঈদে মিলাদুন্নবী এই দিনটি মুসলিম মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুসলিমদের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করা হয়। ঈদে মিলাদুন্নবী ও রাসূলকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন 12ই রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলিমরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন। এই উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। 26 আগস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি এমন অনুভূতি ও ভালোবাসা প্রকাশ করেন। ফেসবুকে আজহারি লেখেন, আপনাকে কি করে ভালো না বেসে থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ। আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই 1400 বছর আগে। অশ্রুসিক্ত নয়নে ভাই বলে সম্বোধন করেছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এরপর কেয়ামতের কথা স্মরণ করে জনপ্রিয় ইসলামী বক্তা লেখেন, আসন্ন সে বিভীষিকাময় দিনে আমার জন্য পেরেশান হয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন। মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে পড়ে আমার মুক্তির জন্য আকুতি জানাবেন। কি করে আপনাকে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজহারির এই স্ট্যাটাস এরই মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে। প্রতিবেদনটি তৈরি করার সময় ওই স্ট্যাটাসে রিয়েক্ট পড়েছে 4.5 লাখের বেশি, মন্তব্য করা হয়েছে 17,500-এর বেশি, আর শেয়ার করা হয়েছে 33,000-এর বেশি। এদিকে উম্মতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপার ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে এই ছোট ফেসবুক পোস্টটিতে মিজানুর রহমান আজহারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। যে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের যাদেরকে দেখতে পাবেন না তাদেরকে নিজের ভাই বলেছিলেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। শেখ ফরিদ, এটিএন নিউজ।